নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, মেট্রো পরিষেবা নিয়ে এবার চুঁচুড়াবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলেই এবার চুঁচুড়াতেও হয়তো ছুটতে দেখা যাবে মেট্রোকে। শুনে চমকে যাচ্ছেন না তো? তবে বর্তমানে এমনই এক জল্পনা শুরু হয়ে গেছে, যাকে ঘিরে সকলেরই উত্তেজনা রীতিমতো তুঙ্গে উঠে গেছে। এমনিতেই যত সময় এগোচ্ছে ততই এই মেট্রো পরিষেবা সকল মানুষের জীবনের যাতায়াত ব্যবস্থার সমস্যার সমাধান করে দিয়েছে। এখন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে আর চিন্তা করতে হয় না, দাঁড়িয়ে থাকতেও হয় না ঘন্টার পর ঘন্টা বাসের জন্য, কারণ এই মেট্রো পরিষেবা এখন বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। তবে এবার জেলাতেও এই মেট্রো পরিষেবাকে চলতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে মেট্রোর পরিকল্পনা কি, কিংবা রেলেরই বা ঠিক কি পরিকল্পনা, সেটা জানতে চোখ রাখুন আজকের আমার এই প্রতিবেদনের উপর। 1984 সালে উদ্বোধন করা কলকাতা ভারতের প্রথম মেট্রো নেটওয়ার্ক হওয়ার গৌরব অর্জন করেছে। রেলপথ মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণে এটি 4টি লাইন পরিচালনা করে: ব্লু, অরেঞ্জ, গ্রিন লাইন 1 এবং 2 এবং পার্পেল। রেল নেটওয়ার্কটি শহর জুড়ে অবিচ্ছিন্নভাবে প্রসারিত হচ্ছে, সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতিকে প্রতিফলিত করে। আগামী কয়েক বছরের মধ্যে আরও বেশ কিছু রুটে এই মেট্রো প্রসারিত হওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যার মধ্যে এবার নাকি অন্যতম হলো চুঁচুড়া। এমনিতে হাওড়া এবং হাওড়া ময়দানে মেট্রো পরিষেবা চলছে, আপাতত চলছে। এরপর সেটি শিয়ালদা ও বউবাজার অবধি প্রসারিত হবে বলে জানা গিয়েছে। তবে এবার হাওড়া থেকে হুগলি জেলার চুঁচুড়া পর্যন্ত কলকাতা মেট্রোর সম্প্রসারণের সম্ভাবনা সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্থাপন করার পর নজর কেড়েছেন। সাংসদ জনসংখ্যা বৃদ্ধির কারণে মূল লাইনে ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়ের কথা উল্লেখ করেন এবং এই সমস্যা সমাধানের জন্যই সম্প্রসারণ চেয়েছিলেন। রেলমন্ত্রী জানিয়েছেন যে সমস্ত প্রস্তাবগুলি ট্রাফিক অনুমান, শেষ মাইল সংযোগ এবং আর্থসামাজিক বিবেচনার মতো বিষয়গুলির উপর ভিত্তি করে সম্ভাব্যতা বিশ্লেষণ করে। হাওড়া ব্যান্ডেল জংশন মেন লাইনে অবস্থিত চুঁচুড়া স্টেশন ইতিমধ্যেই 3 থেকে 5টি ট্র্যাক দিয়ে চলাচল করে। রেলমন্ত্রী আশাবাদী, যদি রাজ্য সরকার সাহায্য করে তাহলে চুঁচুড়া সহ আরও অন্যান্য জায়গায় মেট্রো পরিষেবা সম্প্রসারিত করার বিষয়টি ভাবনা চিন্তা করা যেতে পারে। কলকাতা ও তার আশেপাশে প্রায় 59 কিলোমিটার মেট্রো লাইন নির্মাণাধীন রয়েছে। তবে জমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের সমস্যার কারণে এই প্রকল্পগুলি 20 কিলোমিটার বিলম্বের সম্মুখীন হয়। প্রভাবিত নির্দিষ্ট বিভাগগুলির মধ্যে রয়েছে নিউ ব্যারাকপুর থেকে বারাসাত 7.5 কিলোমিটার। এখানে সমস্যা হলো জমি অধিগ্রহণ ও দখল সমস্যা। দ্বিতীয়টি হলো বরানগর থেকে ব্যারাকপুর, এটার দৈর্ঘ্য হলো 12.5 কিলোমিটার। এক্ষেত্রে যে সমস্যাটি দেখা গেছে বর্তমানে, সেটা হলো কলকাতা পুরসভা কর্তৃক জলের পাইপলাইন স্থানান্তর মুলতবি রয়েছে। আর তৃতীয় যে প্রকল্পটি স্থগিত রয়েছে সেটা হলো সল্টলেক সেক্টর 5 থেকে হলদিরাম, যেটা 6.65 কিলোমিটার দীর্ঘ। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ব্যয় ভাগাভাগির অনুমোদনের অপেক্ষায়। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে আগামী দিনে চুঁচুড়া পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু হতে পারে, আর এই বিষয়ে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবী আলোচনা করেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। পরবর্তী দিনে ভারতীয় রেল সংক্রান্ত আরও দারুণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।